এসএসসি 2027 সালের পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক উচ্চতর গণিতের 9 অধ্যায়ের একটি বোর্ড প্রশ্ন সলভ করব। যে প্রশ্নটি হলো ঢাকা বোর্ড 2025 সালের। এই ধরনের প্রশ্নগুলোই সাধারণত এসএসসি পরীক্ষায় বেশি এসে থাকে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, বাড়িতে খাতা লিখে প্র্যাকটিস করবে, খুবই সহজে এই ধরনের প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় আসলে পরীক্ষা এসে থাকলে সলিউশন করতে পারবে। আর খুব ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য। তো এখানে নাম্বার 1 দেওয়া আছে 3টা সমীকরণ, নাম্বার 2তে একটা সমীকরণ দেওয়া আছে। 1 নম্বরে y এর মান নির্ণয় করতে হবে, 2 নম্বরে প্রমাণ করতে হবে, আর 3 নম্বরে একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনের রেঞ্জ নির্ণয় করতে হবে। তো আমরা গ নম্বর থেকে শুরু করব। নম্বর গ, এখানে দেখো দেওয়া আছে কিন্তু জিএক্স। এই জিএক্সের পরিবর্তে আমি কিন্তু একটা ধরে নেব, একটা ভেরিয়েবল ধরি পি সমান সমান জি অফ এক্স সমান সমান লন ওয়াই। এটা আমি ধরে নিলাম পি সমান সমান জি এক্স সমান সমান লন ওয়াই। এখন দেখো আমরা পি সমান লন ওয়াই নিয়ে সলিউশন করব। পি সমান সমান লন ওয়াই ইমপ্লাইজ পি, আচ্ছা লন ওয়াই, লন বসিয়ে দিব। আর ওয়াইয়ের কিন্তু মান দেওয়া আছে, দেখো দেওয়া আছে √5 - x, আর নিচে √5 + x। বসো √5 - x, √5 + x, এটা মান দেওয়া আছে। আচ্ছা, আমরা কিন্তু জানি যে লনের কিন্তু ভিত্তি কিন্তু থাকে, লনের ভিত্তি থাকে। আমরা জানি যে লনের ভিত্তি আর লগের ভিত্তি 10। মানে এই ভিত্তিটাকে যদি বাম পাশে নিয়ে আসি, দেখো তাহলে এখানে দাঁড়াবে e⁻p সমান সমান √5 - x, আর নিচে √5 + x। এটা আমাদের দাঁড়ালো। আর লন কিন্তু উঠে যাবে, আমরা লগের সংখ্যা অনুসারে জেনে থাকি। ভিতরেকে বাম পাশে নিয়ে আসছি, আর এই পিটা তার পাওয়ার হিসেবে থাকবে, লনটা উঠে যাবে, আর এখানে যা ছিল তাই বসে গেছে। এখন এখানে আমরা কী করব, আর গুণন করব। দেখো আর গুণন কীভাবে করতেছি, গুণ করো এখান থেকে ইমপ্লাইজ √5 e⁻p প্লাস হলো x e⁻p সমান সমান √5 - x। তাহলে এটা আমাদের গুণ হলো √5 e⁻p প্লাস x e⁻p এখানে, আর উপরে যা ছিল এখানে তাই এখানে বসিয়ে দিয়েছি। এখন দেখো আমরা সাজিয়ে নেব, এক্সগুলোকে এক পাশে নেব। x e⁻p প্লাস x √5 - √5 e⁻p। এখানে আমরা এক্সগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো, আর বাকিগুলোকে আমরা আরেক পাশে নিয়ে যাব। এখান থেকে আমরা এক্স কমন নিব, e⁻p থাকে প্লাস এখানে 1 থাকে সমান সমান এখানে √5 কমন নাও, 1 - e⁻p। এখন দেখো x = √5 1 - e⁻p নিচে e⁻p প্লাস 1। এইভাবে আমরা x এর মান বের করে নেব। এখানে p এর আমরা এখানে জানি যে p এর যে কোনো বাস্তব মানের জন্য কিন্তু x এর বাস্তব মান পাওয়া যাবে। নেব এখানে p এর সকল বাস্তব মানের জন্য x এর বাস্তব মান পাওয়া যায়। অতএব রেঞ্জ তাহলে হবে সমস্ত রিয়েল নাম্বার, অর্থাৎ আর। অতএব রেঞ্জ আর দিয়ে রেঞ্জ লিখে আমরা সরাসরি বড় হাতের আর লিখতে পারি। তার মানে এই প্রদত্ত ফাংশনের রেঞ্জ হলো কি বড় হাতের আর। কারণ এখানে পি এর দেখো, পি এর কিন্তু যে কোনো বাস্তব মানের জন্য x এর বাস্তব মান পাওয়া যাবে। সেজন্য রেঞ্জ সমান সমান আমরা কী দিব, আমরা দেব বড় হাতের আর। এই আমাদের গ নম্বর প্রশ্নের সলিউশন। এবারে আমরা যাব হলো খ নম্বর প্রশ্নের সলিউশন। দেখো
খ নম্বর প্রশ্নে কিন্তু একটা দেওয়া আছে একটা প্রমাণ। এই প্রমাণটা আমরা খুব সহজে সহজ নেমে সলিউশন করব। আচ্ছা, এখানে এই যে পি কিউ আর, আচ্ছা ক নম্বরে আমরা সলিউশন করব। দেওয়া আছে যে পি মাইনাস ওয়ান সমান সমান লগ এ ভিত্তিক লগ হলো বিসি। ওয়ানটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। দেখো পি সমান সমান ওয়ান প্লাস লগ এ ভিত্তিক বিসি। পি সমান সমান, আচ্ছা ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি লগ এ ভিত্তিক লগ এ। তোমরা জানো লগ এ ভিত্তিক লগ এ লেখা যাবে লগ এ বিসি, কারণ আমরা জানি যে এ ভিত্তিক লগ এ যদি সমান থাকে তাহলে কিন্তু তার মান 1 পাওয়া যায়। এখন দেখো পি সমান সমান লগ দুটোর ভিত্তি হলো এ, তাহলে যেহেতু যোগ আছে আমরা গুণ আকারে লিখতে পারবো। এখানে এ আছে, এখানে বিসি, অর্থাৎ এখানে এ বিসি। এখন দেখো আগের মতোই ভিত্তিটাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে থাকবে এ পাওয়ার পি আর ডান দিকে থাকবে এ বি সি। এখন আমাদের কিন্তু এখানে বের করতে হবে এ এর মান, তাহলে এই পি দিয়ে আমরা ভাগ করব, অর্থাৎ দাঁড়ালো এ সমান সমান এ বি সি 1/পি পাওয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এটা আমাদের দেওয়াই আছে সমীকরণে। ওয়ানটাকে ডান থেকে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। ওয়ানের পরিবর্তে এ ভিত্তিক লগে লিখে যাবে, আর যেহেতু যোগ আছে দুটো লগের মধ্যে একটা লগ নিব, আর এই যে যোগ থাকার কারণে এ বিসি গুণ হয়ে গেছে, কত হয়ে গেছে এ বিসি হয়ে গেছে। ভিত্তি আছে এটাকে বাম পাশে নিয়ে আসবো, আর পিটা তার পাওয়ার হিসেবে থাকবে, লগটা উঠে যাবে, থাকবে কত এ বি সি। এখন এখান থেকে আমরা এ এর মানটা বের করবো। এ এর মান বের করার কারণে পি দ্বারা ভাগ করি, তাহলে এই পিটা কাটা যাবে, এদিকে 1/পি এখানে ভাগ হয়ে যাবে। এটা বি না, এটা হবে পি। এইভাবে আমরা পরেরটা কিন্তু বের করবো, কিউ এর মান এবং আর এর মান আমি বের করে দিচ্ছি। এখন আসো কিউ মাইনাস ওয়ান সমান সমান লগ বি ভিত্তিক লগ সি এ। এটার মতো করে ওয়ানটাকে উপাশে নিয়ে যাও, কিউ ওয়ান প্লাস লগ বি ভিত্তিক লগ সি এ। কিউ সমান সমান ওয়ানের পরিবর্তে লিখতে পারো লগ বি বি প্লাস লগ বি ভিত্তিক সি এ। এখানে দেখবে ভিত্তি কত আছে, এই ভিত্তি অনুসারে আমরা এখানকার লগের ভিত্তি তাই নেব। এখন আসো কিউ সমান সমান লগ বি, এখানেও আমাদের গুণ হয়ে যাবে, অর্থাৎ এ বি সি আসবে। এখানে দেখো এখানে বি আছে, এখানে সি আছে, গুণ করলে কত হবে এ বি সি আসবে। বিটাকে বাম পাশে নিয়ে আসো, তাহলে আসবে বি পাওয়ার কিউ সমান সমান এ বি সি। এখান থেকে আমরা বি বের করবো, তাহলে এ বি সি 1/কিউ পাওয়ার আমাদের এখানে চলে আসবে, ভাগ হয়ে যাবে। এইভাবে আমরা বের করবো। তারপরে কত আছে দেখো আর মাইনাস ওয়ান, দেখো এবং তাহলে আর মাইনাস ওয়ান সমান সমান এখানে দেওয়া আছে লগ সি ভিত্তিক লগ হবে, সি ভিত্তিক লগ এ বি দেওয়া আছে। মানে এই ওয়ানটাকে আমরা ডান দিকে নিয়ে প্লাস করব, আর সমান সমান ওয়ান প্লাস লগ সি, এখানে আসবে কত এ বি। এখন এখানে যদি ভিত্তি সি আছে, এখানে আমরা সি ভিত্তি নিয়ে দেখো আমরা এটাকে ওয়ান করব, আর সমান সমান লগ সি লগ সি, এখানে এ বি লগ সি সমান এখানে ওয়ান লেখা যায়। এখানেও একই অবস্থা, এখানে আর সমান কী লিখবো, এখানে আমরা লগ সি নিয়ে এ বি আর সি গুণ করলে কত হবে এ বি সি চলে আসবে। এখন সিটাকে বাম পাশে নিয়ে আসবো, দেখো সি পাওয়ার আর, তাহলে সি পাওয়ার আর সমান সমান লগ, আমরা এখানে যেহেতু ভিতরে বাম পাশে নিয়ে আসি আর লগ এখানে উঠে যাবে। এখন সি এর উপরে আর পাওয়ার আছে, আর পাওয়ার দিয়ে ভাগ করলে বাম পাশে সি থাকে, ডান দিকে এ বি সি, এখানে 1/আর হয়ে থাকে। এখন এটাকে দিব আমরা 1 নম্বর সমীকরণ, এটা দিব 2 নম্বর সমীকরণ, এটা দিব আমরা 3 নম্বর সমীকরণ। এখন সমীকরণ 1, 2 আর 3 আমরা গুণ করব। দেখো আমরা সমীকরণ 3টা গুণ করব। দেখো তাহলে সমীকরণ 1, 2 ও 3 গুণ করে পাই, এটা আমি মিশিয়ে দিই। দেখো সমীকরণ 1
সমীকরণ 1 গুণন 2 গুণন 3 ইমপ্লাইজ। আচ্ছা, গুণ করলে বাম পাশে দেখো। আচ্ছা, সমীকরণ এখানে আমাদের সমীকরণটা উপরোহিত, অর্থাৎ এখানে যে মানটা ছিল এখানে আমাদের যেহেতু মিশিয়ে দিলাম, এখানে আমাদের সমীকরণ এরকম আসবে a সমান সমান abc 1/p পাওয়ার। আচ্ছা, 1/p পাওয়ার এটা দেবো আমরা কত নম্বর? 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন এখান থেকে মানটা আমাদের এর মানটা বের করে নিতে হবে। a সমান সমান কত? abc 1/p পাওয়ার। আমি এই পাশে মিশিয়ে দিয়েছি, কাজে ওই এখানে আবার লিখে দিলাম। তাহলে গুণ করো a b c, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমীকরণের যদি বাম পাশ গুণ করি তাহলে থাকে a, এখানে b থাকে, এখানে c থাকে। তার মানে আসতেছে a b c। ডান দিকে এই দেখো abc 1/p পাওয়ার গুণন আবার abc 1/q পাওয়ার আবার abc 1/r পাওয়ার। তিনটা আমরা গুণ করবো। এখন দেখো, আশা করি বুঝতে পেরেছ। বাম পাশে যেটা করতে হবে আমাদের, এখানে আমরা abc রাখবো, abc তিনটার মধ্যে একটা নেব আর পাওয়ারটা যোগ করে দেবো 1/p 1/q প্লাস 1/r। কারণ আমরা জানি যে ভিত্তিগুলো সমান থাকলে আর গুণ থাকলে পাওয়ারগুলো কী হবে? যোগ হয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু আমরা 1 পাওয়ার দিতে পারি, সমস্যা নেই। তাহলে abc বাদ যাবে, বাম পাশে থাকে কত? থাকে 1, ডান পাশে 1/p 1/q 1/r। এখন এখানে আমাদের যেটা করতে হবে লসাগু নিতে হবে। দেখো এখানে লসাগু নেব p q r, p বাদ যায় তাহলে q r এখানে আসবে, q বাদ যাবে, p r থাকতেছে, আর বাদ যাবে p q থাকতেছে। তারপর আমরা এটাকে কোনাকুনি গুণ করবো, অর্থাৎ দাঁড়ালো q r প্লাস p r প্লাস p q সমান সমান p q r। এটা আমরা কোনাকুনি গুণ করেছি। এর সাজে নাও p q প্লাস p r p q q r প্লাস r p মাইনাস p q r সমান 0। দেখো আমাদের কিন্তু 2 নম্বর প্রমাণ হয়ে গেছে, এই প্রমাণটা। তো সেক্ষেত্রে বুঝতে পেরেছো। এবার আমরা যাবো ক নম্বরে। দেখো ক নম্বরে একটা মান বের করতে হবে, খুবই সহজ। এখান থেকে ওয়াই এর মানটা আমরা বের করবো। দেখো খুবই সহজ। আচ্ছা, এর জন্য করতে হবে যেটা, বাম পাশে যা ছিল তাই থাকবে, আর ডান দিকে এই যে রুট ওভারের ভিতরে আমরা কিন্তু এখানে ভিতরে পাওয়ারটা যোগ করে দেবো, অর্থাৎ ওয়াইয়ের পরে 1 পাওয়ার, ওয়াইয়ের পরে হাফ পাওয়ার, বাইরে কিন্তু ওয়াই আছে। আচ্ছা, আমরা বলতেছি এখানে বাম পাশে যা ছিল সেটাই থাকবে, এখানে পাওয়ারটা যোগ করবো, অর্থাৎ ওয়াই 1 পাওয়ার আর রুট মানে হাফ পাওয়ার, বাইরে কিন্তু আমাদের ওয়াই আছে। এখানে ওয়াই রুট ওভার ওয়াই, যদি 1 আর হাফ যোগ করি 1 + 1/2, এখানে ওয়াই আসবে। তাহলে ওয়াই রুট ওভার ওয়াই সমান সমান এখানে 3/2, বাইরে থাকবে ওয়াই, 2 কে 2 আর 1 যোগ হলো 3, অর্থাৎ 3/2। এখানে আমরা একটা কাজ করবো, ওয়াই পাওয়া নেব ভিতরে, রুট ওভার ওয়াই পাওয়া নেব বাইরে, ওয়াই পাওয়া নেব ভিতরে আর 3/2 নেব বাইরে। দেখো এখানে কী করলাম, এই দুটো ভিতরে বন্ধনের ভিতরে, রুট ওভার ওয়াইটা বাইরে, এখানে ওয়াইটা ভিতরে নিলাম আর 3/2টা বাইরে নিলাম। মানে এখান থেকে কিন্তু এই অংশটুকু আমাদের বাদ দিতে পারবো। তাহলে কী থাকে, বাম পাশে থাকবে রুট ওভার ওয়াই সমান 3/2। এখন দুই পাশে স্কোয়ার করবো, 3/2 হোল স্কোয়ার, অতএব ওয়াই সমান 9/4। এটা আমাদের সলিউশন।